দুনিয়া আল্লাহ তাওহীদের পক্ষে প্রথম বিপ্লব করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা যেটা 24 সালের 5ই আগস্ট দেখছেন, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অভ্যুত্থান আর বিপ্লবে পার্থক্য আছে। একটি প্রতিষ্ঠিত সরকারকে বিতাড়িত করে আরেকটি সেটআপ বসানো, এটা অভ্যুত্থান। আর একটি রাষ্ট্রের প্রতিষ্ঠিত সরকারকে বিতাড়িত করে রাষ্ট্রের সিস্টেম বদলায় দেওয়া, ওইটার নাম বিপ্লব। সিস্টেম বদলাইছে? কথা বলেন। সরকার পাল্টাইছে, সিস্টেম বদলাইছে? আগে চুরি ছিল, এখন আছে। আগে সুদ ছিল, এখন আছে। আগে দুর্নীতি ছিল, এখন দুর্নীতি আছে। এখন দুর্নীতি আছে না একটু বাড়ছে? 16 বছর যারা ছিল বস্তুগুলো খেয়ে হাড্ডি রেখে গেছে, বাকিরা এখন হাড্ডি চুষতেছে। যারা আমাদের স্নেহের ছোট ভাইরা যে নেতৃত্ব দিছে, আগস্ট মাসের আগে দেখছি এদের মুখে হাড্ডি গণা যায়, আর এখন মাশাআল্লাহ ওনাদের চেহারা থেকে ঘি টপকায়। তাহলে বোঝা যায় ঘটনা কি দাল মে কুছ কালা হ্যায়। তবে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। ফেসিবাদের বিরুদ্ধে প্রথম সারিতে ছিল ছাত্র নেতারা। আর আমার সবচেয়ে দুঃখ ওসমান শরীফ হাবির জন্য। এই ছেলেটা আসলেই ভালো ছেলে, ইসলামপন্থী, খাঁটি মুসলমান, ইনসাফের পক্ষে কথা বলেছে। তার অপরাধ হচ্ছে নাস্তিকদের দৃষ্টিতে সে ভারতের আধিপত্যবাদ বিরোধী। অতএব যদি ওসমান শরীফ শহীদ হয়ে যায়, যদি হাদি শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাহলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রত্যেক দলকে সিদ্ধান্তে আসতে হবে বাংলাদেশের সাথে ভারতের আর কোন সম্পর্ক করা যাবে না। ভাইরা কথা শুনতেছেন? ভারত আপনাদের বন্ধু না শত্রু? প্রতিবেশী রাষ্ট্র, তার সাথে সম্পর্ক থাকবে ভ্রাতৃত্বের সম্পর্ক না, সম্প্রীতির সম্পর্ক না। তার সাথে চুক্তি হবে বাণিজ্যিক, চুক্তি হবে অর্থনৈতিক, চুক্তি হবে সামরিক, চুক্তি হবে কূটনৈতিক। কিন্তু সে আমাদের শত্রু, তার সাথে আমাদের বন্ধুত্বের, ভ্রাতৃত্বের, সম্প্রীতির কোন সম্পর্ক হতে পারে না। শুধু ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, জীবিত তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। আর যদি শাহাদাত বরণ করে, আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করে না। বাংলাদেশের ডাক্তাররা ফেল, সিঙ্গাপুরের ডাক্তাররাও বলেছে তাদের কাছে ট্রিটমেন্ট নাই, এটা পাঠাতে হবে ইংল্যান্ডে কিংবা আমেরিকাতে। এত দূরের পর আসলে যে ভাগ্যে কি আছে আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আমি যে কথা বলছিলাম, ভালো করে কথা শুনে রাখুন। বাংলাদেশের সেটআপ চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয়েছে? কথা বলে এটা বিপ্লব না। পৃথিবীতে প্রথম বিপ্লব করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন? সবগুলো মূর্তি ভাঙিয়ে মাটিতে বিছিয়ে দিয়েছে। লোকেরা বলতে লাগলো আমাদের উপাস্য, আমাদের খোদাদের সাথে এরকম কাজটা কে করলো? সে তো খুবই জালেম মানুষ। আমি আগেই বলেছি বিপ্লবীকে গোপন রাখা যায় না। লোকেরা বলতে লাগলো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি, এই মূর্তিগুলোর বিরোধিতা করে, সে ছাড়া কেউ করে নাই, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। সংবাদ চলে গেল নমরুদের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করা হলো, বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো। অগ্নিকুণ্ডের আগে তারা ক্যাবিনেট বসছে, নমরুদেরও ক্যাবিনেট ছিল, ছিল না? ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছে কি শাস্তি দিবে। ওরা বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে জনসম্মুখে উপস্থিত করে আগুনে জ্বালাও, আর তোমাদের উপাস্যগুলোকে সাহায্য করো যদি কিছু করতে চাও। যেরকম ক্যাবিনেটের সিদ্ধান্ত ওই রকম কাজ শুরু হয়ে গেল। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, কাঠের কামানের হাতলে ইব্রাহিম আলাইহিস সালামকে বসায় দেওয়া হলো।
এটা ছিল তার 10 পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন 2 পরীক্ষার একটা পরীক্ষা। দাও দাও করে আগুন জ্বলছে, কাঠের কামান ঘুরছে, রশি কাটলেই তিনি চলে যাবেন আগুনে। হযরত ইব্রাহিম আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কতটুকু আনুগত্যশীল, তিনি মুসলিম। আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে ইব্রাহিম খলিলের সামনে দাঁড়ায় বললেন, ইব্রাহিম একটু পরেই তুমি আগুনের কুণ্ডলিতে চলে যাবা। আমি আল্লাহ সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো? প্রশ্ন করছে কি? জোরে বলেন। আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী বান্দা ইব্রাহিম জবাব দিলেন, রে জিবরিল, আমার সাহায্যের দরকার আছে, কিন্তু তোমার কাছে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইবো না যে আল্লাহ তাওহীদের পক্ষে কাজ করার কারণে আগুনে যাচ্ছি, সে আল্লাহর কাছে সাহায্য চাইবো? পরীক্ষা পাস হয়েছিলেন কিনা? জিবরিল চলে গেছেন, কাঠের কামান ঘুরছে, রশি কেটে দেওয়া হলো, ছিটকে তিনি চলে গেলেন আগুনে। আগুন তার শরীর ধরার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়াটা মনে থাকবে? সকাল বিকালে এই দোয়া 14 বার পড়লে কোনো বিপদ আপনার কাছে আসবে না। যেভাবে দেশে টার্গেট কিলিং শুরু হয়েছে, কথা বলে, বাংলাদেশের বাইরের 2টা শক্তি, একটা পরাশক্তি, আরেকটা আমার বাসায় পেতি শক্তি। পেতি শক্তি বুঝেন? কথা, কুত্তা 2 রকম না, একটা শিকারী কুত্তা আর একটা পেতি কুত্তা। একটা অপশক্তি আমেরিকা, আর তার সাব কন্ট্রাক্টে কাজ করে ভারত। ওরা চাচ্ছে বাংলাদেশে টার্গেট কিলিং করে যত এমপি আছে এদেরকে ঘরে ঢুকাবে, যারা নির্বাচনে যেতে চায়। মনে করেন একটা না গুলি খাইছে, আর 10টা যদি গুলি খায়, তাহলে দুঃসাহসী পার্লামেন্টে যারা নির্বাচনে যেতে চায় তারা ছাড়া কেউ মাঠে নামবে? নির্বাচন হবে? নির্বাচনকে মঞ্জুর করতে চায়। আপনাদের মনে রাখতে হবে, রাজনীতিবিদদেরকে নিরাপত্তা দেবার মালিক কে? আল্লাহ। আল্লাহ নিরাপত্তা দিবেন, চেষ্টা আপনার। হযরত ইব্রাহিম পড়লেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক বলে সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে 4 লাখ দিনের সাথ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, সর্বপ্রথম তিনি এই দোয়াটা করেছেন। পুরা দোয়াটা হাদিস শরীফে আছে, আমি কি বলবো? মুখস্থ করেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজর নামাজের পর যে 7 বার পড়বে, মাগরিবের পর 7 বার পড়বে, আল্লাহ 24 ঘন্টার জন্য তার নিরাপত্তার চাদরে ঘেরাও করে দিবে। সুবহানাল্লাহ। আপনি এমন লেমিনেটেড হয়ে যাবেন, বুলেট, বোমা, গুলি, অসুখ, বিসুখ, বিপদ আপদ 24 ঘন্টা আপনার কাছে আসতে পারবে না। তবে যেদিন আপনার মৃত্যু হবে, সেদিন আপনি ভুলে থাকবেন, পড়তেও পারবেন না। অতএব যে কথা বলছিলাম, এই দোয়াটা মনে থাকবে ইনশাআল্লাহ। ফজরের পর কয়বার? 7 বার। মাগরিবের পর 7 বার। কিন্তু ফজর বাদ দিয়ে দোয়া করলে হবে না, ফজর পরে দোয়াটা করতে হবে। মাগরিব বাদ দিয়ে বিনা ওযুতে পড়লে হবে না, মাগরিব পরে দোয়াটা করতে হবে। আমরা এমনটা করব ইনশাআল্লাহ। তিনি চলে গেলেন হযরত ইব্রাহিম আগুনে। তিনি যাকে আব্বা বলতেন, আযার, প্রাসাদের ছাদে তাকায় আছে। এই লেলিহান আগুনের শিখা কতক্ষণে ইব্রাহিমকে জ্বালায় দেখবে। প্রাসাদের ছাদ থেকে তাকায় দেখে আগুনের লেলিহান শিখার নিচে সবুজ বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। দুঃখ করে আযর একটা কথা বলল, ইবনু কাসির কাসাসুল কোরআনে নকল করেন। আযর বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব যিনি আল্লাহ, তিনি একমাত্র সত্য রব।
উত্তম অভিভাবক, আমরা তোমাকে আগুনে দিলাম, আর আগুনকে তিনি ফুলের গুলিস্তান বানাই দিলেন বলে সুবহানাল্লাহ। কয়েকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন, তা দেখে নমরুদের লোকজন অনেকে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম আর এক মুহূর্ত তুমি বাবেলে থাকতে পারবা না, হিজরত করো, আমার পক্ষ থেকে নমরুদের উপর আযাব আসতেছে। তিনি তার ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে, স্বল্প সংখ্যক ঈমানদার নিয়ে, আর ওনার 3 জন স্ত্রী ছিল। কয়জন? এটা জানেন? আপনারা 2 জনের নাম জানেন, সারা আর হাজেরা। স্ত্রী ছিল 3 জন, সারা, হাজেরা, উকায়রা। স্ত্রীর নাম কি? উকায়রা। এটা আমাদের অনেকে জানা নাই, এজন্য আমরা মনে করি 2 স্ত্রী ছিল। ওনার ছিল স্ত্রী কয়জন? 3 জন। আল্লাহ হুকুম করলেন, দেশ ছাড়ো। তিনি বাবেল থেকে মিশর হয়ে চলে গেলেন ফিলিস্তিন। কোথায়? আবার পরীক্ষা চলে আসলো, আল্লাহ দেখতে চাইলেন তিনি কতটুকু আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম ছিল বাক্কা। কোরআন শরীফের মক্কার এক নাম আছে বাক্কা। বাক্কা কেন? বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। তো মুফাসসিরগণ লেখেন, সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আ'নাকাল জাবাবিরা। এই পৃথিবীতে যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে বেয়াদবি করতে, মক্কা তাদের গর্দার জন্য বলে দিয়েছে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর হুকুম আসছে, দেরি করলেন না, স্ত্রী আর সন্তান নিয়ে চলে গেলেন মক্কায়। যে দেখেন বাড়ি নাই, ঘর নাই, খাদ্য নাই, পানি নেই, কিচ্ছু নাই। জমজম কূপ তখন ছিল না, সেখানে হযরত হাজেরাকে বসালেন। ছোট ফুলের চেয়ে সুন্দর শিশু বাচ্চা ইসমাইলকে মায়ের কোলে দিয়া ইউটার্ন নিয়া দৌড় দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানাদাতহু উম্মু ইসমাঈল। ইসমাইলের মা তখন ইব্রাহিমকে ডাক দিল। সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, ইসমাইলের মার নাম কি? এই বর্ণনায় হাজেরা নাম আসলো না কেন? এটা কেন আসলো? ইসমাইলের মা ডাক দিয়েছে। কোরআন হাদিসের তাকাজা হচ্ছে মহিলাদের নামটাও গোপন রাখা হোক। মহিলারা শুধু পর্দা করবে না, তাদের নামটাও কি গোপন থাক। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে ফেরাউনের নাম দিয়েছেন, কিন্তু তার স্ত্রী আসিয়া, মুমিনা, আবেদা, জাহেদা, তার নামটা এটাই কোরআন হাদিসের তাকাজা। বিশেষ কারণ ছাড়া মহিলাদের নামটাও গোপন রাখা উচিত। কিন্তু আপনারা মহিলাদের ক্ষমতায়নের নামে মহিলাদেরকে মাঠে নামাই দিয়েছে। ইলেকশন করতেছে, মেম্বারি, চেয়ারম্যানি, পর্দা তো করেই না, পোস্টারে বিশাল ছবি লিখে দিয়েছে, কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। আশ্চর্য অবস্থা, এদিকে মহিলাদের কাজ। তারপর বলা হয় বাংলাদেশে নাকি নারীর ক্ষমতায়ন আরো বাকি আছে। বেটা, দেশ স্বাধীনের 30 বছর মহিলারাই তো দেশ চালাইল, আবার কি বাকি আছে? আর বাকি আছে বাইতুল মুকাররমের খতিব পদ। আলেম ওলামা না থাকলে তাও করতো ওরা। আপনি জানেন নারীর অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি টাকা আসে বাংলাদেশে কোন দেশ থেকে জানেন? আমেরিকা। কোন দেশ থেকে? আমেরিকা থেকে। বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে আসতেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মাধ্যমে। কাজ কি? নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা। কিন্তু আপনারা কি একটু চিন্তা করছেন, বাঙালি মুসলমান, মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স হয়েছে 240 বছর, বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 47তম। 240 বছরে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আর তারাই কিনা বাংলাদেশে চায় নারী পুরুষের সমান অধিকার। এটা যে ভাওতাবাজি আর বুঝতে বাকি আছে। এত নারী পুরুষ সমান অধিকার চাও, তো সেনাপ্রধান নারী বানাও না কেন? সব জায়গায় সমান অধিকার। সারা দুনিয়ার কোথাও শুনছেন সেনাবাহিনী প্রধান মহিলা হয়েছে? আর মহিলাকে যদি সেনাপ্রধান বানায় আর দেশ যদি আক্রান্ত হয়, ও তো মেকআপ করতে করতে 3 বোমা পড়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা, এই যে প্লেন আকাশে উড়ে, দেখছেন না? একটা বড় প্লেন যেটা ড্রিম লাইনার, আপনার বড় প্লেন, অনেক দাম এই প্লেনের। 1200 থেকে 1400 কোটি টাকা একটা প্লেনের দাম। 737, 777, 380
এই বড় প্লেনগুলোতে 4 জন পাইলট থাকে, ক্যাপ্টেন থাকে, পাইলট থাকে, কো পাইলট থাকে, জানেন তো এটা? কিন্তু পৃথিবীর এভিয়েশন সায়েন্স অনুযায়ী শুধু মহিলা পাইলট দিয়ে কোনো প্লেন আকাশে উঠায়। পুরুষ পাইলট থাকলে মহিলা একজন থাকে, পুরুষ থাকলে মহিলা একজন থাকে, কারণ মহিলারা কুইক ডিসিশন, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে না। মনে করেন ঢাকা থেকে প্লেন উঠছে, তুফান দেখছে, মহিলা তো চান্দিনা দিলেন থাকে। এই জন্য মহিলাদেরকে পুরুষ পাইলটের সাথে দেওয়া হয়, হোক ক্যাপ্টেন, হোক পাইলট, হোক কো পাইলট। কিন্তু যেখানে পাইলট বসবে ককপিট, ওখানে পুরুষ থাকতেই হবে। এগুলো ওরা স্বীকার করে না, কিন্তু আমরা তো বুঝি। আমরা সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাই না, সকল ক্ষেত্রে নারী পুরুষের ন্যায্য অধিকার চাই।